কারণ রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে যখন পৌঁছচ্ছেন, দশা ফেরাতে যখন তারা যাচ্ছেন, দেখুন সাধারণ মানুষ তারা কি বলছেন। তারা বলছেন এই আজকে আমাদের দুর্দশা তা পুলিশের জন্যই। আসুন তা নিয়ে আলোচনায় ফেরা যাক। শঙ্করবাবু, ধন্যবাদ। এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলাম, যেহেতু সন্দেশখালী যে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। প্রথমেই আমি আমার বক্তব্যের শুরুতে লকেটদি, ফাল্গুনিদি, মধুচন্দ্রাদি সহ মৌসুমী, টুম্পা যারা আজকে সন্দেশখালীর মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন, তাদেরকে যেভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি। এবার আসি পুলিশ, সুপ্রতিম বাবু এবং রাজীব কুমার। আজকে সন্দেশখালীর বেশ কিছু মানুষ, আমার ধারণা সুপ্রতিম বাবু এবং রাজীব কুমারের মধ্যে শাহজাহান কিংবা ওই কি শেখ সিরাজউদ্দিন, তোয়েব মোল্লাদের ছবি দেখছে। এই পুলিশ অফিসাররা এতদিন কালীঘাটের সেবা করতে ব্যস্ত ছিল। কালীঘাটের সেবা করতে ব্যস্ত ছিল বলে ওই পিসি পেনাল কোড অনুযায়ী ওনারা রাজ্য চালাচ্ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই কি নাম যেন, শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, এরা তো কোনো আইন ভাঙেনি, কারণ এদের হয়ে তো পুলিশই এই কাজগুলো করছিল। মাথায় রাখতে হবে যে এই যে পুলিশের বিরুদ্ধে এই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, এই 10, 11, 12 বছর ধরে পুলিশ যদি শেখ শাহজাহান, সিরাজউদ্দিন কি তায়েব মোল্লা কি শিবু উত্তমদেরকে এইভাবে একবার ধমক দিত, তাহলে আজকে সন্দেশখালী এই সন্দেশখালীতে তৈরি হতো না। ওনারা এতদিন ধরে দিদির স্নেহধন্যদেরকে তারা পুষেছেন, লালন পালন করেছেন, তাদের দিয়ে মানুষের জমি সম্পত্তি, মহিলাদেরকে ভোগ্যপন্ন করে তোলা, এই কাজটা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন। ফলে এখন বিপদ বুঝে তারা গিয়ে যাদের অপরাধী তাদেরকে ধমকানোর বদলে, তাদেরকে গ্রেপ্তার করার বদলে এরা মানুষকে, সাধারণ মানুষকে তারা গ্রেপ্তার করতে চাইছে। আরেকটি জিনিস আমি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে বলতে চাই, যে দেখবেন প্রচুর মহিলা, আমি সন্দেশখালীতে গিয়ে দেখলাম যে এত মহিলা, অনেকের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়ির পুরুষরা কোথায়, বলে আমাদের এখানে তো কোনো কাজই নেই। দিদির কর্মসংস্থানের এমন অবস্থা, সন্দেশখালীর বেশিরভাগ পুরুষকে তাদের আর্থিক প্রয়োজনের কারণে তারা বাইরে যাচ্ছেন, তারা পরিযায়ী শ্রমিক হচ্ছেন। এই মহিলারা একা রয়েছেন, তারা শ্রমিক হিসেবে তারা একদিকে যেরকম কনভার্ট হচ্ছেন, এবং বাড়িতে মহিলাদেরকে একা পেয়ে এই মহিলাদের উপরে এই শেখ শাহজাহানরা, এই যে আজকে যে মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীরা যারা শাহজাহানদেরকে সম্পদ বলে মনে করেন, এরা তাদেরকে ভোগ্যবস্তু বানিয়েছে। লজ্জা, ধিক্কার হয় এই কারণে। আমি রাজনৈতিক নেতা পছন্দ অপছন্দ করতে পারি, দল মত ইত্যাদি। প্রথম কথা হচ্ছে এইগুলো নেতাই না, এগুলো কোনোদিন রাজনীতিই করেনি। এগুলো এই ধরনের পয়সা কামিয়েছে, পয়সা কামানোর পরে এই রাজনৈতিক ব্যবসায় এরা ইনভেস্ট করে এরা তৃণমূল কংগ্রেসের দয়ায় জনপ্রতিনিধি হয়েছে। শেষ যে কথা বলতে চাই, আমি অপেক্ষায় আছি এই দুর্নীতিগ্রস্ত নেতা, এই মহিলাদের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা যে নেতা, তাদেরকে কে এতদিন প্রোটেকশন দিয়েছে? এই সুপ্রতিম সরকাররা, এই রাজীব কুমাররা, এরাই হচ্ছে আসল খলনায়ক। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ যদি অপরাধীদের ধরতো, তাহলে কোনদিনই শেখ শাহজাহানরা তৈরি হতো না। এরা হচ্ছে আসল অপরাধী, এই রাজীব কুমার, এই সুপ্রতিম সরকার। বলছেন আইন ভাঙলে গ্রেফতার করা হবে, আপনাদের মুখ দেখতে, কিন্তু অর্ক ছবি আমরা দেখছি। অর্ক